بسم الله الرحمن الرحيم واضرب لهم مثل الرجلين جعلنا لأحدهما جنتين من أعناب وحففناهما بنخل وجعلنا بينهما زرعا كلتا الجنتين آتت أكلها ولم تظلم منه شيئا وفجرنا خلالهما. وقال النبي عليه الصلاة والسلام لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما سقى كافر منها شربة ماء أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মুহাব্বতের সাথে আওয়াজ দিয়ে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. درفشانی نے تیرے قدرے کو دریا کر دیا दिल को रोशन कर दिया आँखों को बिना कर दिया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে আর রহমানিয়া ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসার ওয়াজ ও দুয়ার মাহফিলে পবিত্র কোরআনের মাজলিসে আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আমরা প্রত্যেকে দিল দিয়ে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি অতি সংক্ষেপে সূরাতুল কাহফের 32 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। তাফসীর করার সুযোগ নাই, শুধু আয়াতের তরজমাটা বলে আমি শেষ করব। তার আগে দিয়া আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই। আমার দিকে মনোযোগ দেন। প্রশ্ন না বুঝলে বাকি কথা আপনারা শুই না মজা পাবেন না। আমার দিকে স্যার, এদিকে স্যার। প্রশ্নটা হইল একটা জিনিস দেখেন, যারা নামাজ কালাম ইবাদত বন্দেগী করে তারা তো আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়, ঠিক না? আচ্ছা, কিন্তু সারা দুনিয়াতে তালাশ করলে দেখবেন নামাজ রোজা যারা পড়ে না, দুনিয়ার হালতে ইবাদত গুজার বান্দার তুলনায় ইবাদতহীন বান্দারা দুনিয়াতে বেশি সুখে আছে। বুঝেন না কথাটা? কথা হইল আল্লাহ যদি পছন্দ করেন তাহলে এই বৈষম্য কষ্টের মধ্যে কেন রাখবেন? আমার কথা কি বুঝছেন? মুহতারাম হাজিরিন, তার আগে বুঝেন এই যে সমগ্র দুনিয়া, আল্লাহ তাআলা বলেন বান্দারে দুনিয়ার মধ্যে আমি যত মানুষ দিছি দুই শ্রেণী, ধনী গরিব।
প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ একটা পরীক্ষার মধ্যে রাখছি, একটা পরীক্ষা। ধনীকে ধন দিয়া পরীক্ষা করতেছি যাকাত দেয় কিনা, ধনীকে মান দিয়া পরীক্ষা করতেছি অধস্তন ব্যক্তিদেরকে সম্মান দেয় কিনা, দরিদ্রদেরকে ধন না দিয়া পরীক্ষার মধ্যে রাখছি তারা আল্লাহর প্রতি শুকর গুজারি করে কিনা, দরিদ্রদেরকে আমি ধন না দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করতেছি দরিদ্র অবস্থায়ও সে সেজদার মধ্যে লুটায় পড়ে কিনা। আল্লাহ বলে দুই শ্রেণীকে আমি পরীক্ষার মধ্যে রাখছি। দুইজন বন্ধু, একজন ধনী একজন গরিব। কোরআনের মধ্যে এই ওয়াকিয়া কোরআনের মধ্যে আছে, আমি বানায় বানায় বলবো না। তো যে ব্যক্তি ধনী সে কিরকম ধনী? কয় সে দুইটা খেজুর বাগান, আঙ্গুরের বাগানের মালিক। আঙ্গুরের বাগানগুলা ডান পাশে একটা বাম পাশে একটা। ডান পাশের আঙ্গুরের বাগানটা পুরোটার চতুর্দিকে খেজুর দ্বারা বেষ্টনী দ্বারা, খেজুর গাছ দ্বারা বেষ্টনী দেওয়া। বাম দিকের আঙ্গুরের বাগানটা পুরোটা আবার খেজুর গাছ দ্বারা বেষ্টনী দেওয়া। মাঝখানের যে জায়গাটা আছে এই জায়গাটার মধ্যে বিভিন্ন রকম ফলমূল হয়। এই বাগানের মধ্যে এসা এই ধনী ব্যক্তি বাড়ি বানাইছে, এই জায়গায় তার সিংহাসন আছে, সেই জায়গায় হেলান দিয়া দিয়া আরামের সাথে সে জীবন গুজরান করে। দেখেন আগের যুগে এত বড় বড় দুইটা বাগানের মালিক মানে বর্তমান সময়ে দুইটা ফ্যাক্টরির সে মালিক, ঠিক না? এরকম ধনী হওয়ার পরে এই ব্যক্তিকে আল্লাহ পরীক্ষার মধ্যে ফেলাইছে। সে ধনী হইয়া সে কি কর্মকাণ্ড করে? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াদরিব লাহুম মাসালার রাজুলাইন জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইন। আল্লাহ বলেন আমি দুই বন্ধুর একজনকে জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইন মিন আনাব, একজনকে আমি দুইটা আঙ্গুরের বাগানের মালিক বানাইলাম। ওয়াহাবাবনা বাইনাহুমা বিনাখলা, আঙ্গুরের বাগানের চতুর্পাশ দিয়ে আবার খেজুরের গাছ দ্বারা বেষ্টনী দেওয়া, খেজুরের গাছ দিয়া দেয়াল দেওয়া। ওয়াজআলনা বাইনাহুমা যারআ, দুই বাগানের মাঝখান দিয়া আমি আল্লাহ তাআলা আবার তার জন্য ফসল ক্ষেতের ব্যবস্থা করেছি। কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা ওয়া লাম তাজলিম মিনহা শাইআন ওয়া ফাজ্জারনা খিলালাহুমা নাহারা। আল্লাহ তাআলা বলেন ব্যক্তি এমন দুইটা বাগানের মালিক, কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা, বাগান দুইটা ভইরা ঝাঁক মাইরা ফল আসে। লাম তাজলিম মিনহু শাইআন ওয়া ফাজ্জারনা খিলালাহুমা নাহারা, বাগানের মধ্যে ফল আসার ক্ষেত্রে কোনো কমতি নাই। ওয়াকানা লাহু সামার, ব্যক্তি এই জায়গা থেকে ফল সংগ্রহ করে। ফাকালা লিসাহিবিহি ওয়া হুয়া ইউহাবিরুহু, একদিন ব্যক্তির গরিব বন্ধু তার কাছে আসছে, কথার ছলে তার দরিদ্র বন্ধুকে বলতেছে, দোস্ত নামাজ কালাম তো বহু বড়, কিন্তু নামাজ কালাম তুমি বললে কি হবে? তোমার থেকে আমার মালও বেশি, তোমার থেকে আমার সম্পদ বেশি, সন্তানাদি বেশি। দরিদ্র বন্ধুকে হাতের মধ্যে ধইরা অহংকার করতে করতে বাগানের মধ্যে প্রবেশ করতেছে। দরিদ্র বন্ধুকে বলতেছে, দোস্ত শুনো, আমার কাছে যেটা মনে হয় এই যে আমার বাগান কোনোদিন ধ্বংস হবে না। কার কাছে মনে হয়? সে দুই ফ্যাক্টরির মালিক, অনর্গল সাপ্লাই, দুই বাগানের মালিক, পানি উৎপাদন হয় বাগান থেকে, চতুর্দিক দিয়ে আবার আঙ্গুর গাছ খেজুর গাছের বেষ্টনী দেওয়া, বাগানের ভিতরে থাকে, কে তার ক্ষতি করে? এত এত নিয়ামত দেখা সে অহংকারের সাথে
সাথে বলতেছে, দোস্ত মনে হয় না কোনোদিন আমার এই আঙ্গুরের বাগান শেষ হবে, আমার কাছে মনে হয় না এগুলো কোনোদিন ধ্বংস হবে। অহংকার এক নাম্বার ভুল। ওয়ামা আযুন্নু সাআতা কাইমা, বন্ধুকে আবার বলতেছে, দোস্ত শোনো, আমার কাছে মনে হয় না কোনোদিন কিয়ামত সংঘটিত হবে। বলেন ব্যক্তির 2 নাম্বার ধারণা কি? তার ধন সম্পদ কোনোদিন শেষ হবে না, আর কিয়ামত কোনোদিন তার মধ্যে হবে না। সে বলতেছে, ওয়ালা ইরুদিতু ইলা রাব্বি লা জিদান্না খায়রাম মিনহা মুনকালাবা, দোস্তরে যদি কোনোদিন কিয়ামত ঘটে যায় মনে রেখো আমি আল্লাহর কাছে বেশি প্রিয় বিদায় তিনি আমাকে দুনিয়াতে বেশি ধন সম্পদ দিয়েছে। যদি কোনোদিন কিয়ামত সংঘটিত হয়, কাল কিয়ামতের ময়দানে তোমার চাইতে কি আমার ধন সম্পদ সেই দিন আমার কাছে বেশি থাকবে। কেননা ব্যক্তির একটা বিশেষ প্রায়োরিটি আল্লাহর কাছে আছে। এই ধনী ব্যক্তি বলতেছে, আমি আল্লাহর কাছে প্রিয় না হলে কি আমাকে ধন দৌলত দিছে? বলেন ব্যক্তি কয়টা ভুল করছে? 3টা। 1 নাম্বার ভুল, তার কাছে মনে হয় কোনোদিন কি হবে না, তার বাগান ধ্বংস হবে না। 2 নাম্বার, তার কাছে মনে হইতেছে কিয়ামত কোনোদিন সংঘটিত হবে না। 3 নাম্বার, তার কাছে মনে হইতেছে দুনিয়াতে আল্লাহ তাকে পছন্দ না করলে ধন সম্পদ দিছে, আল্লাহ যেহেতু তাকে পছন্দ করেই, সুতরাং কোনোদিন মারা গেলে কাল কিয়ামতের ময়দানেও তার ধন সম্পদ বেশি থাকবে। বলেন এই রকম ধারণার লোক এটা কি শুধুমাত্র 2000 বছর আগেই ছিল না এখনো আছে? এখনো আছে। যদি আপনার কাছে এটা মনে হইতো যে আমার ধন সম্পদ ক্ষণস্থায়ী, আপনি কোনোদিন অহংকার করতেন না, দরিদ্রদেরকে ধমকি দিয়া কথা বলতেন না। যদি মনে করতেন এই ধন সম্পদ আপনার আল্লাহর কাছ থেকে অর্জিত করেন না, বরং আল্লাহ আপনাকে দান করছে, আপনি কৃতজ্ঞ বান্দা হয়ে থাকতেন। এরকম কুফরি আকীদা পোষণকারী মানুষ 2000 বছর আগেও যেমন ছিল, বর্তমান সময়ে এরকম আছে। এবার দেখেন সেই ব্যক্তি তাকে বলতেছে, ক্বালা লাহু সাহিবুহু ওয়া হুয়া ইউহাবিরুহু আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাব। এবার যে ব্যক্তি গরিব ইমানদার হুজুর ব্যক্তি, সে তাকে বলতেছে, দোস্ত শোনো, ক্বালা লাহু সাহিবুহু ওয়া হুয়া ইউহাবিরুহু আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাব। দোস্তরে, যে আল্লাহ তোমাকে ধন সম্পদ দিছে আমি বুঝা পাই না, কিভাবে তুমি সেই আল্লাহর সাথে তুমি কুফরি করলা। সুম্মা মিন নুতফা, আল্লাহ তাআলা তোমাকে একটা বীর্য থেকে সৃষ্টি করছে। সুম্মা সাওয়াকা রাজুলা, একটা সময় দোস্ত তোমার এমন হালত ছিল, ছোট্ট ছিল, তোমার হাত ছিল, হাত দিয়া ধরতে পারতা না, মুখ ছিল, মুখ দিয়া বলতেও পারতা না, কান ছিল দোস্ত, কান দিয়া তুমি শ্রবণ করতা না, আকল ছিল, তুমি আকল দিয়ে বুঝতা না, পা ছিল, পায়ের চলার ক্ষমতা ছিল না। এমন দুর্বল অবস্থায় আল্লাহ তাআলা তোমাকে ধীরে ধীরে তোমাকে বড় বানাইছেন। দোস্ত আজকে তুমি বড় হইয়া তুমি কি করে আল্লাহর সাথে নাফরমানি করলা? লাকিন্নাহু আল্লাহু রাব্বি ওয়া লা উশরিকু বিরাব্বি আহাদা। দোস্ত আমি গরিব হইতে পারি, কিন্তু আমার বক্তব্য শোনো, আমি কোনোদিন আল্লাহর সাথে শিরিক করি না। এক আল্লাহ আছে, আমি তার সাথে কাউকে আমি শরীক মানি না। আল্লাহ ধন সম্পদ দিলেও তিনি আমার আল্লাহ, ধন সম্পদ না দিলেও তিনি আমার আল্লাহ। আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে পরীক্ষার মধ্যে রাখছে রে দোস্ত, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই পরীক্ষায় আমাকে উত্তীর্ণ করে। ফালাউলা ইয দাখালতা জান্নাতাকা কুলতা মা শা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবার গরিব বন্ধু বলতেছে, দোস্ত তুমি এই যে বাগানের মধ্যে প্রবেশ করছো, বাগানের মধ্যে প্রবেশ করার সময় তোমার উচিত ছিল এই সমস্ত ধন সম্পদ নিয়ামত দেইকা তুমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবা, তুমি মাশাআল্লাহ বলবা,
কেননা যে ব্যক্তি আল্লাহ তাআলা ধন সম্পদ দেওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করে না, এই ব্যক্তির ধন সম্পদ আল্লাহ তাআলা তার কাছে চিরস্থায়ীভাবে রাখেন না। বাবার সম্পদ আছে, দেখা যায় ছেলে পরবর্তী জন্মে ভিক্ষা করে, কুফরি। ইন তারানি আনা আকাল্লা মিনকা মালান ওয়া ওয়ালাদা, আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করি, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। ফাআসা রাব্বি আইয়ুতিয়ানি খায়রাম মিন জান্নাতিকা, আমি আল্লাহর কাছে চাই আল্লাহ তাআলা যেন আমাকে এই শুকরিয়ার কারণে তোমার এই সমস্ত আঙ্গুরের বাগান থেকে উত্তম কোন প্রতিদান আমার আল্লাহ তাআলা আমাকে দান করেন। ويرسل عليها حسبانا من السماء فتصبح صعيدا زلقا। পরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, দরিদ্র ব্যক্তি সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে চলে গেছে, ধনী ব্যক্তি আল্লাহ তাআলার নাফরমানি করে এই জায়গায় রয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া উহিত বিথামারিহি ফাসবাহা ইউকাল্লিবু কাফাইহি আলা মা আনফাকা ফিহা ওয়া হিয়া খাবিয়াতুন আলা আরুশিহা ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। রাত্রি বেলা হইছে তো আমি আল্লাহ তাআলা আসমান থেকে আগুন প্রেরণ করছি, আগুন আয়েশা তার বাগানের মধ্যে পড়ছে, তো বাগানকে চাঁদ সহ মাটির মধ্যে দশায় দিছে। নিচে যে পানি ছিল সেই পানি একদম পাতালের মধ্যে চলে গেছে। ব্যক্তি এবার সকালবেলা আসছে তার জমিনটাকে দেখতে, বাগানকে দেখতে এসে দেখে হায় সর্বনাশ। ইউকাল্লিবু কাফাইহি আলা মা আনফাকা ফিহা, ব্যক্তি তার হাতকে কসলাইতেছে আর আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, যদি আমি আল্লাহর নাফরমানি না করতাম আমার বাগানও থাকতো, আমি আল্লাহর কাছে প্রিয় থাকতাম। আল্লাহ তাআলা বলেন, দুস্থ বান্দারে, দুনিয়ার মধ্যে কারো কারো আমি নগদ শাস্তি দিয়া বুঝাই যে বান্দা তুমি ভুল পথের মধ্যে আসো, কাউকে আমি আল্লাহ তাআলা নগদ শাস্তি দেই না, তাকে অবকাশ দেই বান্দা যেন ধীরে ধীরে নিজের ভুল বুঝে ফিরে আসতে পারে। যদি নিজের ভুল বুঝে ফিরে না আসতে পারে তাহলে একটা দিন এরকম আসবে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ তাআলা সেই বান্দাকে কঠিনভাবে পাকড়াও করব। ওয়ালাম তাকুল লাহু ফিয়াতুন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ, আল্লাহ বলেন ব্যক্তির বাগান ধ্বংস হয়ে গেল, একদিন সেও ধ্বংস হয়ে গেল, বাগানকে তো রক্ষা করতে পারি নাই, ব্যক্তি নিজেকেও নিজে রক্ষা করতে পারে নাই। আল্লাহ বলেন, শোনো, ব্যক্তির তিন দাবির প্রথম দাবি বাগান ধ্বংস হবে না, বাগান ধ্বংস হয়ে গেছে। সুতরাং মনে রাখো, যেহেতু তার প্রথম দাবি শেষ, বাকি দাবিগুলো অচিরে শেষ হয়ে যাবে, কিয়ামত সংঘটিত হবে, আমি তাকে কাল কিয়ামতের ময়দানে থেকে তুলে আমি লাঞ্ছিত করব। তো মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা বুঝাইতেছেন, দোস্ত এই দুনিয়ার সম্পদ যা এগুলা ক্ষণস্থায়ী, এগুলার কোনো ভ্যালু আল্লাহর কাছে নাই, এগুলার বিশেষ কোনো গ্রহণযোগ্যতা আল্লাহ তাআলার কাছে নাই। দেখেন মুসলিম শরীফের 2957 নং হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে তিনি একটা বাজারের মধ্যে যাইছেন। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিসসুক, একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সাথে নিয়ে আমাদের বাগানের মধ্যে প্রবেশ করছেন। ফামাররা বিজাদিন আসাক্কা বাইতিন, রাসূল বাজারের মধ্যে গেছে তো সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর চারপাশে দিয়ে ঘিরা দিয়ে ধরছে। বাজারের এক কিনারের মধ্যে একটা মৃত ছোট্ট ছাগল ছানা পয়রা আছে, যে ছাগলের কানগুলো ছোট ছোট রোগে আক্রান্ত। ফাতানাওয়ালাহু ফাআখাযা বিউযনাইহি, আল্লাহর নবী সেই ছাগলের কাছে গেছে, যায়া ছাগলের কানটাকে এরকম করে ধরছে, ধরে উপরে তুলছে। উপরে তোলার পরে এবার আল্লাহর নবী ঘোষণা দিতেছে, আইয়াকুম ইউহিব্বু আন ইয়াকুনা হাযা লাহু বিদিরহামিন,
সাহাবায়ে কেরাম আমার, এই যে আমার হাতের মধ্যে একটা মরা ছাগল, তোমাদের কে আছে যে 1 দিরহাম দিয়ে এই ছাগলটাকে খরিদ করবে? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বলতেছে, মা নুহিব্বু আন্নাহু লানা বিশাইইন। রাসূল 1 দিরহাম দিয়ে ক্রয় করা তো দূরের কথা, একটা কানা করে দেবে, ছাগলকে তো ঘরের মধ্যে নিবে না। ওমা নাসনাউ বিহি, এমন একটা মরা ছাগল কিনে রাসূল আমরা কি করব? আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে আবার ঘোষণা দিতেছে, আতুহিব্বুনা আন্নাহু লাকুম। এই সাহাবায়ে কেরাম আমার, তোমাদের মধ্যে কে এরকম আছে টাকা পয়সা ছাড়া এমনি ছাগলটাকে নিয়ে যাবে? আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াল্লাহি ইন কানা হাইয়ান কানা আইবান ইন্নাহু আসাক্কু। এই ছোট্ট ছাগল যদি জীবিত থাকতো, তারপরেও তো সেটা অসুস্থ রোগাক্রান্ত ছিল। ফাকাইফা হুয়া মাইয়িতুন। রাসূল, বড় ছোট্ট ছাগল নিয়ে আমরা কি করব? এই ছাগল কেবল দুনিয়াতে আমাদের বোঝাই বৃদ্ধি করবে, আমাদের কোনো উপকারে আসবে না। এবার আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলতেন, সাহাবায়ে কেরাম আমার শোনো, এই যে একটা মরা ছাগল, টাকার বিনিময়ে ঘরের মধ্যে কেউ তাকে নেবে না, আবার বিনামূল্যে কেউ তাকে তার কাঁধের মধ্যে বহন করবে না। এরে সাহাবায়ে কেরাম আমার শোনো, ফাওয়াল্লাহি লাদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাযা আলাইকুম। আল্লাহর কাছে এই সমগ্র দুনিয়া এই ছাগলের চেয়ে থেকে আরো বেশি মূল্যহীন। আল্লাহর নবীর সাহাবী সাহাল ইবনে সাদ তিরমিজি শরীফের 2320 নম্বর হাদিসের মধ্যে তিনি বলেন, লাউ কানা ইনদাল্লাহি কিয়ামুদ দুনিয়া ইনদাল্লাহি উজুবাল জানাহিন মা সাকা কাফিরাম মিনহা শুরবাতা মা। এই সাহাবী বলেন, শোনো, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, আল্লাহর নবী ঘোষণা দিতেছেন, সাহাবায়ে কেরাম আমার, এই সমগ্র দুনিয়া যদি জানাহা বাউদা, আল্লাহর কাছে একটা মাছির পাখনার সমান দাম থাকতো, আল্লাহ তাআলা এই দুনিয়াতে কোনো কাফের মুশরিককে একদম পানিও পান করাইতেন না। যেহেতু এর কোনো মূল্য নাই, আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়াতে যা ইচ্ছা খাও দাও ভোগ করো, আমি আল্লাহর কাছে এর কোনো মূল্য নাই। প্রকৃত মূল্য হইল আখিরাতের। এজন্য মূল্যবান জিনিস আমি আমার মূল্যবান বান্দা নামাজ রোজা ইবাদতকারীদের জন্য রেখে দিলাম, দুনিয়ার পচা জিনিস আমি পচা মানুষদেরকে দিয়ে দিলাম। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসনাদে আহমদের 12223 নম্বর হাদিসের মধ্যে তিনি বলেন, এই যে দুনিয়া একটা তুচ্ছ জিনিস, এই ইহসাস সাহাবীদের দিলের মধ্যে জন্মাইছিল। কিন্তু হুজুরা যত কথাই বলুক, কিছু মানুষের দিলের মধ্যে দাগ পড়বে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একবার আল্লাহর নবীর কাছে একজন সাহাবী আসছে, আয়েশা বলতেছে, রাসূল, আমি দরিদ্র মানুষ, আমার ঘরের পাশে একটা ধনী ব্যক্তির খেজুর গাছ আছে, খেজুর গাছটা বাঁকা হয়ে আমার বাড়িতে চলে আসছে, এই খেজুর গাছের জন্য আমি আমার বাউন্ডারি দিতে পারতেছি না। আমি চাইতেছি আমি আমার বাড়ির বাউন্ডারি দিব। রাসূল, আমি দরিদ্র মানুষ, খেজুর গাছ ক্ষয় করার মতো আমার সাধ্য নাই। রাসূল গো, আপনি যদি সেই ধনী সাহাবীকে বইলা দেন, টাকা ছাড়াই দরিদ্র দেখে সে আমাকে গাছটা দিয়ে দিবে। আল্লাহর নবী ধনী সাহাবীকে ডাক দিয়েছেন, ডাক দিয়া বলতেছেন, এ সাহাবী আমার, আতাহা ইয়াহু বিনাখলাতিন ফিল জান্নাহ, তুমি তোমার দরিদ্র ভাইকে এই খেজুর গাছটা দিয়ে দাও, বিনিময়ে স্বয়ং আমি রাসূল তোমার জন্য জান্নাতে একটা খেজুর গাছের জিম্মাদার হয়ে গেলাম। আপনারা তো সুবহানাল্লাহ বলছেন, সে কি বলে শুনেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া
ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। কিছু মানুষ দুনিয়া করতে করতে দুনিয়ার মধ্যে তারা এরকম ভাবে ঢুকে গেছে, দুনিয়ার সমস্ত কোরআন হাদিস থেকে গুলাই খাইলেও সে দুনিয়া থেকে বের হইতে পারে না। সাহাবা এই ব্যক্তি অস্বীকার করলো, না না না, আমি ধনী হইতে পারি, বিনা মূল্যে কাউকে আমি আমার একটা খেজুর গাছ দিতে পারি না। সাথে বসেছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু দাহদা। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু দাহদা তিনি ছিলেন দুনিয়ার উপর আখিরাতকে প্রায়োরিটি দেওয়ার মানুষ। আল্লাহর নবী যখন খেজুর গাছের একটা জিম্মাদার হয়েছে তিনি শুনছেন। আল্লাহর নবীর এই সাহাবী আবু দাহদা গোপনে গোপনে সেই সাহাবীর বাড়িতে গেছে, যায় সেই সাহাবীকে বলতেছে, শোনো, আতাহু, আমি তোমার কাছে এসেছি, বি'তু নাহলাতাকা বিহাইতি, সেই যে মদিনার পাশে আমার বিশাল খেজুরের বাগানটা আছে, যে বাগানের মধ্যে প্রায় 600 খেজুরের গাছ আছে। গরমের মৌসুমে আমি বাগানের মধ্যে খাটাই, শীতের মৌসুমে আমি সেখানে অবকাশ যাপন করি। আমার খুব প্রিয় বাগান, 600 গাছ সেখানে আছে। শোনো সাহাবী, আমি তোমাকে সেই 600 গাছওয়ালা বাগানটা দিয়ে দিতেছি, বিনিময়ে সেই যে বাঁকা হয়ে গেছে, হেলে গেছে, সেই একটা গাছ তুমি আমাকে দিয়ে দাও। সে বলে, আরে আপনি পাগল নাকি, কি বলেন, 600 গাছের বিনিময়ে আপনি মাত্র একটা গাছ খরিদ করবেন 600 গাছের বিনিময়ে? সে সাহাবী বলতেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমগ্র বাগানের বিনিময়ে আমি আমার একটা গাছকে খরিদ করতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাহাবী ফাফআলা, রাজি হয়ে গেছে, ক্রয় বিক্রয় হয়ে গেছে। সাহাবী আবু দাহদা দৌড়ায় আল্লাহর নবীর কাছে আসছে, এসে বলতেছে, রাসূল, আতাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد ابتعت نخلته بحائتي, আমি আমার বিশাল খেজুরের বাগানের বিনিময়ে সেই একটা গাছকে রাসূল খরিদ করে নিয়ে আসছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, কাম মিন ইযাকিন রাদাহিন আবু দাহদা, হায়রে কিরকম সওদা আবু দাহদা করিয়াছে। জান্নাতের মধ্যে আবু দাহদা এমন এই খেজুরের গাছ পাবে যে এক খেজুরের গাছের মধ্যে, একটা থুকার মধ্যে 600 গাছের তার থেকে বেশি ফল সে এক গাছের মধ্যে ধরবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী দৌড়ে গেছে বাগানের কাছে, যায় এবার ডাক দিতেছে, ইয়া উম্মাত দাহদা, প্রিয় স্ত্রী আমার, আদরের বাগান ছাইরা তুমি এবার বাগান থেকে বের হয়ে আসো। স্ত্রী ডাক দেয়, স্বামী আমার কি হয়েছে, বাগানের মধ্যে এসে কথা বলেন। স্বামী বলে, না না না, বাগানে আসার সময় নাই, একটা গাছের বিনিময়ে আমি আমার সমগ্র বাগানকে বিক্রি করে দিছি। বিআতুন নাখলাতা বিহাইতি, একটা গাছের বিনিময়ে আমি আমার সমগ্র বাগানকে বিক্রি করে দিছি। আল্লাহর নবীর প্রিয় সাহাবা সেই স্ত্রী জিজ্ঞাসা, স্বামী আমার কিভাবে? সে বলে, একটা গাছ, এটা দুনিয়ার কোনো গাছ না, এটা হলো আখিরাতের গাছ। দেখেন স্বামী কিরকম, মহিলা কিরকম। মহিলা শোনার সাথে সাথে স্বামীকে জড়ায় ধরে বলতেছে, স্বামী, রবি হালবাই, জীবন অনেক বেচাকেনা করছেন, কিন্তু আজকের বেচাকেনায় আপনি সবচেয়ে বেশি লাভবান হয়েছেন। দেখেন তারা কিভাবে তারা আখিরাতকে বুঝছে। মুহতারাম হাজরিন, আসেন আল্লাহর নবী সাহাবায়ে কেরাম তিনারা যেরকম আখিরাতকে বুঝছে, তাদের মধ্যে আমরাও আখিরাতকে বোঝার চেষ্টা করি। যদি আমরা তাদের মতো আখিরাতকে বোঝার চেষ্টা না করি, কমপক্ষে তাদের অনুসরণ করি, কিন্তু বিপদে না যাই, একদম দুনিয়ার মধ্যে ডুবে না যাই। তো মুহতারাম হাজরিন, যে সমস্ত সংক্ষেপে যে সমস্ত কথা হইল, এর তোর মধ্যে যে সমস্ত কথা খায়ের ভালো, আল্লাহ তাআলা সেই সমস্ত কথা কবুল করুক, আর যে সমস্ত কথা বন্ধ, আল্লাহ তাআলা সেই সমস্ত কথাগুলোকে মাফ করে দিক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ।